বিশ্বনবী আমার দিন কায়েমের জন্য আন্দোলন যখন শুরু করে দিয়েছিল, আবু জাহেল এইরকম বাধা দিয়েছে। আজও দুনিয়ায় যারা নাকিমউদ্দিন এই দিন কায়েমের আন্দোলন আজও দুনিয়ায় যারা মাঠে ময়দানে করে, আবু জাহেলের পেছাটা যারা আছে ওরাও রাস্তার মোড়ে মোড়ে গুলি চালাচ্ছে। যদিও এগুলো এখন বাংলাদেশে শুরু হয়নি, ভারতে চলছে। এক কথা বলেন না কেন? আমরা রাগ করেন? আল্লাহর কাছে দোয়া করি শ্রদ্ধাভাজন ওস্তাদ আমির হামজা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অন্তত আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। বলেন আমিন। আমির হামজা তো আমির হামজা একজন, অভাব দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না। আমির হামজা যুগে যুগে আসে কয়টা? বলেন না কেন? একটা। জাতির সম্মান শ্রদ্ধা না করার কারণে, না বোঝার কারণে যে কি পেলাম, এই যে কি পেলাম আমরা, এইটা যদি জাতির অন্তত বুঝতো, যদি জানতো, আমার তো মন বলে না যুগশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আলেম গুলোকে জেলখানায় বন্দী করে রাখ। মানুষের আজ মাথার মগজ, ব্রেন, বুদ্ধি সব শয়তান দখল করে ফেলেছে। যা করছে সব শয়তানের নিয়ম। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন যত আলেম গুলো জেলখানায় আছে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। বলেন আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারার এটা পাবেন আপনি 6 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে। ঝিনাইদহবাসী ভালো করে বুঝবেন। আমার আল্লাহ ডাকতে বলে, হে নবী, নিশ্চয় পৃথিবীর ময়দানে যারা কাফের হবে, যারা কোরআনের আয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, দুনিয়ায় যারা মানতে চাইবে না, হে নবী আপনি এদেরকে কোরআন দিয়ে সতর্ক করলেই কি আর না করলেই কি, হে নবী এরা কোনদিন অন্তত ঈমান আনবে না। কত বুঝছেন? ঠিক আছে না? আজ এই আয়াতটা আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে দেখেন। ৯৬% মুসলমানের দেশে আজ তাফসীর মাহফিল বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়েই যাচ্ছে। কথা বলে না কেন? এই দেশে এত তাফসীর মাহফিল, এত কোরআনের আয়োজন হচ্ছে, তারপরে অন্তত এই দেশে আমরা হেদায়েত দেখতে পারি না। এই কারণে, কারণ এই দেশে অধিকাংশ মানুষ কোরআন শুনে শুধু আন্দাজি। কোরআন কি বলতে চায়, কোরআনটাতে কি আছে চিন্তা ভাবনা যে করা লাগবে কোরআন শোনার পরে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, কোরআন শোনার পরে প্রত্যেকটা জায়গায় যদি চিন্তা ভাবনা করতে পারতো, ঝিনাইদহবাসী এই বাংলার ময়দানটা মিনি আমার আল্লাহর জান্নাত হয়ে যেত। কারণ আমার আল্লাহর ব্যাখ্যা নবীজিকে জানাচ্ছেন, হে নবী, এই পৃথিবীর ময়দানে লিতুবাইয়িনা লিন্নাস, আপনার দায়িত্ব মানুষের সামনে যখন কোরআন দিয়ে আপনি কথা বলবেন, আপনার দায়িত্ব কোরআনের কথাগুলো অন্তত স্পষ্ট আকারে বলবেন। কোরআন বলতে গিয়ে কে খুশি হবে, কে রাজি হবে, এটা দেখার সময় নেই। কোরআন যা বলতে চাই এইটাই বলা লাগবে। কারণ যার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, চুলকানি আছে, ওরে যদি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে ওরে যদি ডাকেন যে ভাই আমার বাড়িতে অন্তত আপনি একবেলা খাবার খাবেন, এত সুন্দর আদর আপ্যায়ন করে নিয়ে গেলেন, খাবার খাওয়ানোর সময় অন্তত ওর খাবারের সামনে অন্তত এনে দিলেন ইলিশ মাছ আর বেগুন। কেন? ভালো করে জানে আমার যে অ্যালার্জি আছে, চুলকানি আছে, খেলে পরে কাপড় চোপড় যা আছে একটাও থাকবে না। আমার একটাও থাকবে না, সব চুলকানো জ্বালায় কোন দেশে পালিয়ে যাবে তার কোনো ঠিক নেই। এক কথা বলে না কেন? এই দেশে অধিকাংশ মানুষ এইরকম। কোরআনের কথা স্পষ্ট আকারে বলতে গেলে কোনো হিন্দু রাগ করে না, কোনো খ্রিস্টান বাধা দেয় না। এই পৃথিবীর ময়দানে যেটা বাধা দেয় ওটা নাম্বার 1 মুসলমানের দাবি করে। রক্ত টেস্ট করবেন, ওটা মুসলমান। কোনো সমস্যা নেই, একটাই মাত্র সমস্যা, ওই যে ওর অ্যালার্জি আছে। 2 নাম্বারি করে, সিটারি বাটপারি করে সব একাধিকবার চালিয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবীর ময়দানে কোরআন থেকে ব্যাখ্যা হলে পরে, তাফসীর হলে পরে ও রাগ করে, মন খারাপ করে। আমার আল্লাহ এদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, হে নবী আপনি এদেরকে কোরআন দিয়ে সতর্ক করলেই কি আর না করলেই কি, হে নবী এরা কোনদিন অন্তত ঈমান আনবে না। আজ বাংলাদেশের সাথে এই আয়াতটা 100% মিলে যায়।
কত মানুষকে প্রতিনিয়ত মসজিদের ইমাম সাহেব, অন্তত খতিব সাহেব যিনি আছেন, তিনি প্রতিনিয়ত আহ্বান করতেছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। ৯৬% মুসলমানের দেশে তাকিয়ে দেখেন একাধিক কাজগুলো চালিয়ে যাচ্ছে। নাকি এই দেশে নেই? আছে মানে আমরা, আছে মানে এই জায়গায় বসে আছে এরকম লোক। এক কথা বলে টাকা যুগে যুগে আল্লাহ এরকম করে নবী রাসূলদেরকে একটার পর একটা পাঠিয়েছে পৃথিবীর ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। মানুষগুলো যেন অন্যায় থেকে, কুফরি থেকে পৃথিবীর ময়দানে মানুষগুলো যেন দিন দিন ভালো হয়ে অন্তত মরণের পর আল্লাহর জান্নাতে যেতে পারে। কিন্তু এই পৃথিবীর ময়দানে কাফের যারা হবে, কোরআনের আয়াত বললে পরে, ব্যাখ্যা করলে পরে ওদের স্বভাব ওরা অস্বীকার করবে। বিশ্ব নবী আমার দিনের দাওয়াত দেয়া যখন আল্লাহর নবী শুরু করে দিলেন, আমার আল্লাহ যখন তাকে রিসালাতের বাণী দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের ২১ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার এটা পাবেন আপনি ৪৫ নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে যেটা দিয়েছি এইটা আপনি অন্তত জাতির সামনে পাঠ করেন, তেলাওয়াত করে এইটা দিয়ে জাতিকে আপনি সতর্ক করেন। এ কথা কার? আরো জোরে, জোর হলো না। বিশ্ব নবী আমার আল্লাহর আদেশ মতো যখন কোরআন দিয়ে একাধারে সব জায়গায় যখন নবীজি আমার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কাফের বেঈমান যারা আছে তারা নবীজির দ্বীনের দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলতে চায় 100% সত্য। এই যে আমার ওস্তাদ বসে আছে, উনি একজন মাদ্রাসার টিচার। আরব জাহানের মধ্যে যতগুলো লোক ছিল যারা বিরোধিতা করেছিল, তার ভিতরে আবু জাহেল ১ নম্বরে। কারণ কিন্তু যেমন তেমন লোক ছিল না, ও শিক্ষিত লোক ছিল। এই যে ওস্তাদ বসে আছে, ওনার নাম ছিল আবুল হাকাম। এক কথা বলে না কেন? আবু মানে পিতা, হাকাম মানে বুদ্ধির পিতা। এমনি ছিল না, ও প্রচুর জ্ঞানী ছিল। বিশ্ব নবী যেটাই অন্তত কোরআন থেকে জাতিকে সতর্ক করার জন্য বলেছিলেন, ও ভালো করে বুঝেছিল যে মুহাম্মদ কি বলতে চায়। এই জন্য নবীজিকে সর্বাত্মক চেষ্টা করেছে নিজের হলে পরেও মারা। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিতে গিয়ে আল্লাহর নবী যেমন বাধা বিপত্তিতে পড়েছে, নবীজির উপরে যেমন জুলুম এসেছে। ও ঝিনাইদহবাসী আছো ৯৬% মুসলমানের দেশে, নবীজি যেভাবে দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছে, আপনিও যদি ওই রকম করে দ্বীন কায়েমের জন্য আন্দোলন শুরু করে দেন, এই দেশে আবু জাহেলের পিতাত্তা যারা আছে ওরা এমনিই লাফাবে, ওদের ক্ষমতা চলবে না। তা বিশ্ব নবী যখন এই কোরআন থেকে রেফারেন্স যে আল্লাহর নবী দলিল দিয়ে জাতিকে সতর্ক করার জন্য, আল্লাহর নবী যখন যেই জায়গায় গিয়েছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল ওই জায়গাগুলোর মধ্যে গিয়ে বাধা গিয়েছে, বাধা দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে। কারণ আবু জাহেল জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে চায়। মানুষজন হজ করার জন্য যেত, কাফের কারে বলে দেখেন, আবু জাহেল বোঝাতো এই লোকটার কাছে যেও না। এই মক্কার মধ্যে একটা লোকের আবির্ভাব হয়েছে, ওই লোকটার কাছে যেও না, গেলে পরে তোমরা নিজেরা অন্তত পাগল হয়ে যাবা। লোকজন কথা শোনার পরে আশ্চর্য হয়ে যেতেন, চিন্তা করতেন কি এমন লোক যার কাছে গেলে পরে আমরা নিজেরাও পাগল হয়ে যাব। এই লোকটারে না দেখে অন্তত আর বাড়ি চলে যাওয়া যায় না। সঙ্গে সঙ্গে সবাই আত্মহারা হয়ে নবীজির কাছে যখন ছুটে চলে যেতেন, আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাতেন, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাতেন, বারবার অন্তত ওই দিকে তাকাতেন, নবীজির চেহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছিলেন। বিশ্ব নবী আমার কোরআনের তেলাওয়াত যখন করতেছিলেন, লোকজন বুঝতে পেরেছে এ সব আবু জাহেলের চাল। কারণ এত সুন্দর লোক কোনোদিন পাগল হতে পারে না। আবু জাহেল চেয়েছিল বিশ্ব নবীর সম্মান নষ্ট করতে, পাগল বলে। এক কথা বলে না কেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে বিশ্ব নবীকে ওই আবু জাহেল পাগল বলে যেমন আখ্যায়িত করেছে, আমার আল্লাহ চেয়েছে ওই পাগলটার সম্মান আরো বাড়িয়ে দিতে। যারাই দেখতে গিয়েছে তারাই অন্তত নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন।
এই দেশে অন্তত যারা অন্তত কাফের আছে, এরাও অন্তত আজ দুনিয়ার ময়দানে যারা হকপন্থী আলেম, দুনিয়ায় যারা সত্যের কথাগুলো সব সময় উঁচু আওয়াজে উচ্চ কণ্ঠে বলে, ঝিনাইদহবাসী এদের নামে আজকে উল্টা পাল্টা যোগ করে দিয়েছে। কাউকে বানিয়েছে ধর্ষণকার, এই কথা বলেন না কেন? কাউকে বানিয়েছে রাজাকার, কাউকে বানিয়েছে বাংলার মাটিতে জঙ্গির ক্যাডার, কথা বলেন না কেন? আবু জাহেলের কর্মসূচি আপনার কর্মসূচির সাথে যদি মিলে যায়, আমার কোনো কিচ্ছু করার নেই। কারণ আমার ইয়াকিন বিশ্বাস, যতদিন থেকে ময়দানে আমি কথা বলি, আমার আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি, আমি কাউকে পরোয়া করে ভয় করে কথা বলি না। কারণ আমার আল্লাহর ব্যাখ্যা আমি জানি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়েছেন, হে নবী, দিনের কথাগুলো অন্তত আপনাকে যেটা অন্তত আমি দিলাম, এটা তাবলীগ আপনি সঠিকভাবে প্রচার করতে শুরু করে দেন। আমি জানি এইটার তাবলীগ করতে গিয়ে আপনি বিপদে পড়বেন, আপনার উপরে জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অন্যায় অবিচার আপনার উপরে একাধিক কাফের বেঈমান যারা আছে চালাবে। হে নবী, আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে অবশ্যই আমি আল্লাহ বাঁচাবো। নবী শুধু আপনাকেই না, আপনার পরবর্তীতে এই পৃথিবীর ময়দানে যারা আপনার মতো করে দিন কায়েমের জন্য আন্দোলন করবে, কোরআন থেকে যারা এই ব্যাখ্যা বিশ্লেষণ করবে, হে নবী, এদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদারেরা সত্যের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তিতে পড়ুক না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে সাহায্য করা ওয়াজিব। আমি তো আমার আল্লাহর আয়াতের দিকে কান তাকিয়ে কথা বলি, কারণ আমার ইয়াকিন, আমার বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে, জীবনের মালিক দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং আমার আল্লাহ। এখান থেকে আলোচনা শেষ করে বাড়ি যেতে পারবো, কোনো গ্যারান্টি দিতে পারবেন? আপনারা পারবেন? আমিও পারবো না, কেউ পারবে না। এই জন্য এসেছো যেহেতু, অন্তত কোরআনের হক কথাগুলো বলবো। নাম্বার ওয়ান, আবু জাহেল যারা আছে, পেট ছিরুক, মাথা ছিরুক, যাই হয়ে যাক না কেন, আমি সঠিকটা বলবো। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আবু জাহেল চেয়েছিল বিশ্ব নবীর সম্মানটা পাগল বলে নিচে নামাতে, আমার আল্লাহ চেয়েছে আরো উপরে উঠাতে। এই দুনিয়ায় আমার আল্লাহ যদি কাউরে সম্মান বাড়িয়ে দেয়, তামাম দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করেও কোনোদিন পার পাবে না। আমার ভাইরা, আবু জাহেল শুধু এইগুলো করে শেষ করে দেয়নি। কোরআনে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের বাধা দেওয়ার কথাগুলো অন্তত কোরআনে কারিমা আমার আল্লাহ নোট করে দিয়েছে দলিল আকারে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াত। বিশ্বনবীর বিরোধিতা করেছিল আবু জাহেল, কিভাবে দেখেন আমার আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আবু জাহেলের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হতো, ওর স্বভাব ছিল একটা, লোকজন যারা আছে তাদেরকে বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় কোরআন বলে, যেই জায়গার মধ্যে গিয়ে কোরআনের তাবলীগ করে, কোরআনের তালকিন দেয়, ওই জায়গাগুলোতে গিয়ে তোমরা হট্টগোল বাজিয়ে দাও, হাত তালি দাও, গান বাজনার আয়োজন তৈরি করে দাও, একথা বলে না কেন, মারামারির পরিবেশ তৈরি করে দাও, ওই জায়গার মধ্যে বাধা দাও। আবু জাহেলের স্বভাব ছিল এটা। বিশ্বনবী আমার দিন কায়েমের জন্য আন্দোলন যখন শুরু করে দিয়েছিল, আবু জাহেল এইরকম বাধা দিয়েছে। আজও দুনিয়ায় যারা নাকিমুদ্দিন, এই দিন কায়েমের আন্দোলন আজও দুনিয়ায় যারা মাঠে ময়দানে করে, আবু জাহেলের পেছাটা যারা আছে, ওরাও রাস্তার মোড়ে মোড়ে গুলি চালাচ্ছে। যদিও এগুলো এখন বাংলাদেশে শুরু হয়নি, ভারতে চলছে। এক কথা বলেন না কেন, আপনার রাগ করেন? কাফেরদের বৈশিষ্ট্য এইরকম। কিন্তু বাংলাদেশে আমার অত্যন্ত কষ্ট লাগে, এই পৃথিবীর ময়দানে মুসলমান দাবি করে, কোরআন শোনার পরে রাগ করে, মন খারাপ করে না। এটা ছিল আবু জাহেলের স্বভাব, কাফেরদের স্বভাব। আবু জাহেল শুধু এইগুলো করেই শেষ করে দেয়নি,
দলবল যারা আছে তাদেরকে ডাকতে বললেন, এত কিছু করার পরে অন্তত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারি না। লোকজন যারা আছে, মন্ত্রী পরিষদে যারা আছে, তাদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বৈঠক শুরু করে দিলে যে আমি অসুস্থতার ভান করব, অন্তত রাতের বেলা অন্তত গিয়ে তোমরা বলবা, মোহাম্মদ রে বলবা যে তোমার চাচা অত্যন্ত অসুস্থ, তোমারে দেখতে চেয়েছে, না জানি যায় যায় অবস্থা। আবু জাহেলের ষড়যন্ত্র কেমন আপনি দেখেন। রাস্তার মধ্যে যখন যে রাস্তা দিয়ে নিয়ে আসবা, রাস্তার মাঝখানে গর্ত খনন করে রাখবা, কূপ আকারের একটা গর্ত খনন করে রাখবা, উপরে ঝোপঝাড় দিয়ে ঢেকে দিবা, ও যেন কোন রকমই টের না পায়। যখন অন্তত রাস্তা দিয়ে নিয়ে আসবে, ওই কূপের মধ্যে যখনই পড়ে যাবে, উপর থেকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বিশ্ব নবীকে এরকম করে ষড়যন্ত্র করতেছে, মারার প্ল্যান করতেছে। লোকজন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা অসুস্থ, আপনাকে দেখতে চেয়েছে, চলেন আমার সাথে। নবীজি আমার সঙ্গে সঙ্গে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরিল আমিন এসে মেসেজ দিলেন, হে নবী, এই যে রাস্তা আছে, রাস্তার মধ্যে গর্ত আছে, অন্তত আমার আল্লাহ আপনাকে হেফাজত করে পার করে দিয়ে দেবে। বিশ্ব নবী চলে গেলেন। যাওয়ার পরে তাকিয়ে দেখলেন কিসের অসুস্থ, আবু জাহেল তো দিব্যি সুস্থ হয়ে বসে আছে। ডাক দিয়ে বলে, চাচা আমার আপনি না অসুস্থ? বলে, একটু আগে ছিলাম, এখন ভালো হয়ে গেছে। এই রকম ষড়যন্ত্র একটার পর একটা বিশ্ব নবীর মারার জন্য চালিয়েছে কাফের যারা ছিল। ওদের ধান্দায় একটাই, সব চলুক কিন্তু কোরআন যেন না চলে। আজব বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারা কাফের কোরআন শোনার পরে ঈমান আনতে চায় না, ইসালে সওয়াব গরু দেবে। কথা বলে না কেন? আমি নিজে অন্তত কপ্পরে পড়ে গিয়েছিলাম। এই যে ঝিনাইদহের সোনালী ডাঙ্গায় আমার মাহফিল ছিল, আমি এসেছিলাম গত বছরে। আলোচনা করতে করতে অন্তত আমি একটা ব্যাখ্যা তুলে ধরেছিলাম মা বাবার জীবনী থেকে, যে পৃথিবীর ময়দানে সবচাইতে বড় পীর হচ্ছে মা বাবা। আপনার সম্পদ আদি টাকা পয়সা খরচ যদি করতে চান, ব্যয় যদি করতে চান, মা বাবার দিন আপনার বড় পীর। খেয়ে পরে যা দোয়া করবে আমার আল্লাহ কবুল করে নেবে। ওরে আল্লাহ, ওই এলাকার যিনি চেয়ারম্যান, সেটা আমার আর পালিয়ে বাঁচি না। হে নবী, কাফের যারা আছে তাদেরকে আপনি যতই সতর্ক করার চেষ্টা করেন, এটা কোনোদিন সতর্ক হবে না। এবার প্রশ্ন রাখতে পারেন, হুজুর যে কেন অন্তত তারা সতর্ক হবে না? পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্যাখ্যাটা ধারাবাহিকতায় তুলে ধরেছে। আমার আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, হে নবী, ওদের যে অন্তঃকরণ আছে, অন্তঃকরণটা অন্তত আর ভালো নেই, অন্তঃকরণটার মধ্যে মরিচা জং পড়ে গিয়েছে। হে নবী, ওদের কর্ণকহরগুলো নষ্ট হয়ে গিয়েছে। চোখ দিয়ে যে দেখতেছে, এই চোখ দিয়ে ভালো জিনিস অন্তত তারা দেখতে পারে না। তার মানে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত কাফের যারা আছে, ওদের সব কিছু আমার আল্লাহর রোগ দিয়ে ভরিয়ে দিয়েছি। হে নবী, আপনি এদেরকে সতর্ক করলেই কি আর না করলেই কি কোনোদিন অন্তত কাজে আসবে না? এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। এজন্য আমার দায়িত্ব কোরআন থেকে সঠিক কথাগুলো বলা, আর আপনার দায়িত্ব কোরআন শোনার পর পরে বলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করা আমি একই করছি, আমার জীবন জিন্দেগিতে আমি একই করে ফেলতেছি। মরণের পরে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, এ জবাব দেওয়ার কোনো কায়দা আমার নেই। এই চিন্তাটা আমরা আনতে পারবো তো? বলেন না কেন পারবো? যতদিন না অন্তত আপনি এই চিন্তাটা আনতে পারবেন না, ততদিন আপনি পরিপূর্ণ অন্তত আমার আল্লাহর খাতায় অন্তত ইমানদারের নামটা লেখাতে পারবেন না। বিশ্ব নবী আমার যখন কোরআন থেকে রেফারেন্স দিয়ে দলিল দিয়ে আল্লাহর নবী সাহাবীদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন প্রচার করেছিলেন, নবীজির সামনে যারা বসে বসে কোরআন শ্রবণ করেছিলেন, সঙ্গে সঙ্গে তারা চোখের পানিগুলো ছেড়ে দিত, আশ্চর্য হয়ে যেত, কন্দন করত। এক কথা বলেন না কেন?
যে রাসূলুল্লাহ কি বলে আর আমরা আমাদের জীবন কি বানালাম। তারা কোরআন শোনার পরে চিন্তা ভাবনা করেছে, এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় তাদের জান্নাতের সার্টিফিকেটটা হাতে ধরিয়ে দিয়েছে। আজও দুনিয়া অন্তত কোরআন শোনার পরে ওইরকম চিন্তা ভাবনা শুরু করে দেয়। এখন যদি বলেন যে হ্যাঁ হুজুর নবী তো দুনিয়ায় নেই, আমার আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর ময়দানে নবী রাসূলের ওয়ারিস হচ্ছে পৃথিবীর ময়দানে আলেম ওলামারা। জাতিরা সব চাইতে বড় দুর্ভাগ্য, 50টা বছর তামাম বাংলায়, তামাম পৃথিবীতে, পুরো বিশ্ব, পুরো ওয়ার্ল্ডে কোরআনের তাফসীর করে মাতিয়ে দিয়েছে। শ্রেষ্ঠতম মুফাসসিরটা আজ পড়ে আছে কাশিমপুরের কারাগারে। শীতের দিনে খোঁজ নিয়ে দেখে পাতলা একটা কম্বল গায়ে দিয়ে পড়ে আছে, পাতলা একটা কম্বল গায়ে দিয়ে একেবারে ফ্লোরের মধ্যে শুয়ে আছে। নিচ থেকে এমনিতেই ঠান্ডা উপরের মধ্যে ওঠে, আর আপনি অন্তত কত সুন্দর করে আরাম করে ঘুমাচ্ছেন। এই জন্য পৃথিবীর ময়দানে কালেমা একটাই, একটা কালেমার দাওয়াত দিয়ে এই পৃথিবীর ময়দানে কারো বিল্ডিং বাড়ির অভাব হয় না। আর এই পৃথিবীর ময়দানে ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে 50 বছরের পাখি জেলখানায় পড়ে থাকে। কালেমা একটা, এই কথা বলেন। এই দেশে আজ এই আলেমগুলো জেলখানায় যাওয়ার পিছনে সবচাইতে বড় কারণ এই দেশের এক প্রকার লেবাসদারি হুজুর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এই দেশে এক প্রকার হুজুর এইরকম বের হয়েছে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। আরে ভাই কি সমস্যা? যতদিন না আপনি এই পৃথিবীর ময়দানে ঐক্যটা গঠন না করতে পারবেন, আমার আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরে যতদিন না পর্যন্ত আপনি ঐক্যতা গঠন করতে না পারবেন, এই পৃথিবীর ময়দানে দিন কায়েম কিয়ামত পর্যন্ত হবে। আর আমাদের মধ্যে আজ একতা নেই, আমরাই দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। এ ওদিকে পড়ে আছে, ও ওদিকে পড়ে আছে, এ বলছে ও জামাত ও শিবির। এই কথা বলেন না কেন? এই দেশে আজ এগুলো চলে না। চলে জন্যই তো আজকে আলেমগুলো জেলখানা। কোন কারণে জেলখানা আবার বলেন? হিংসা। আমার মাঠে গরু জবাই করলে অন্তত লোক পাই না, আর এরা গেলে পরে জায়গা দেওয়া যায় না। এই কথা বলে না কেন? এই রকম হিংসার কারণে আজ আলেমগুলো, নিরপরাধ আলেমগুলো জেলখানায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি তো একটা বারও তাদের খোঁজ নেন না। নবীজি জানিয়েছেন যে হুজুর বসে আছে প্রতিনিয়ত পড়ায়, ওনার স্কুলের যত মাদ্রাসার যত বাচ্চা কাচ্চা আছে, নবীজি জানিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক আছে 6টা। কয়টা? নবীজি জানিয়েছেন মুসলমানেরা পুরো একটা দেহের মতো। আমি যদি এই জায়গায় সিমটি কাটি, যেমন আমার পুরো শরীরটাতে যেমন ব্যথা অনুভব হবে, ঠিক তেমনি মুসলমানের একজনের গায়ে যদি হাত দেয়, পুরো মুসলমান জাতির উপরে হাত দিলে ওই রকম। কথা বলে না কেন? কিন্তু আমরা এদেশে আজ কেউ বসে আছি খানকা নিয়ে, কেউ বসে আছি দরবার নিয়ে, কেউ বসে আছি গাছতলা আস্তলা বানিয়ে। আল্লাহ পাঠালেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনের খলিফা করে পাঠালেন। কিন্তু আমরা এদেশে আজ জমিন ছেড়ে দিয়েছি, দিয়ে দলে দলে বিভক্ত হয়ে পড়ে আছি। এদিকে ডাকতেছে, ও দিকে ডাকতেছে। এক কথা বলে না কেন? যার কারণে পুরো পৃথিবীতে আজ জালিম যারা আছে, ওরা চরম সুযোগ পেয়ে পুরো জমিনটা, ময়দানটা দখল করে আজ ওয়েবসাইট দিয়ে আমাদের মারতেছে, ইউটিউব দিয়ে মারে আমাদের, ফেসবুক দিয়ে আমাদের আজকে মারতেছে। এক কথা বলেন, আমাদের হাতে আর কিচ্ছু নেই। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা এসপি বানাতে পারি না, ডিসি বানাতে পারছি না, এসআই বানাতে পারছি না, মন্ত্রী বানাতে পারছি না। যার কারণে ইহুদি খ্রিস্টানদের বাচ্চাটা গোলামেরা এই বাংলার মাটিতে দায়িত্ব পাওয়ার পরে একাধারে নিরপরাধ আলেমগুলোর উপরে জুলুম চালিয়ে যাচ্ছে। আপনি কি রাগ করলেন? করেন, আমি তার পরে বলবো। রাগ করেন আর যাই করেন, যেটা সত্যি আমি বলবো আপনার। কারণ আমার বলার দায়িত্ব আর আপনার চিন্তা ভাবনা করার। আপনি কি করে, কারণ আপনিও মরবেন, আমিও মরবো। এক কথা বলে না, আপনাকেও জমিন থেকে মরা লাগবে, আমারও মরা লাগবে, আপনারও কবরে যাওয়া লাগবে। আপনাকেও যে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমাকেও তাই করবে। ডিফারেন্ট কোথায়? কোন ডিফারেন্ট আছে? আমার ভাইরা, এই জন্য আপনাকে আমি বলতেছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআন প্রচার করতে গিয়ে কালেমা তো একটা। এই পৃথিবীর ময়দানে কারো 10 তলা ফ্ল্যাট বাড়ি হয়, কারো বিল্ডিং বাড়ি হয়ে যায়, কারো বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব হয় না। ওই কোরআন দিয়ে জাতিকে সতর্ক করতে গিয়ে কত মানুষ আজ বাড়ি ছাড়া, ঘর ছাড়া।
কত মানুষের পা হারিয়ে ফেলেছে, এক কথা বলেন না কেন? পঙ্গু হয়ে পড়ে আছে, বাড়ির আর রোজগার করতে পারে না। এই জন্য আহ্বান করতেছি, কোরআন শোনার পরে চিন্তা ভাবনা করে চালান। বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোরআন গুলো শোনার পরে কিভাবে জীবনে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, একটা মাত্র বর্ণনা দিচ্ছি, ভালো করে মেলাবেন। বিশ্ব নবীর যতগুলো সাহাবী ছিলেন তার ভিতরে অত্যন্ত নরম মানের সাহাবী ছিলেন হযরতে আবু বকর, এরপরে অত্যন্ত রাগী সাহাবী ছিলেন হযরতে ওমর। এত রাগ আমার ভাইরা, বিশ্ব নবীর হাতে হাত রেখে হযরত ওমর যেই দিন কালমা পড়ে মুসলমানের অন্তত দলে দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কালেমা অন্তত গ্রহণ করলাম, আপনি যেটা দাওয়াত দেন এটা কি সত্য না? নবীজি আমার ডাক দিয়ে বললেন, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের দাওয়াত যদি অন্তত সঠিক হয়, সত্য হয়, তাহলে অন্তত কেন আপনি পালিয়ে পালিয়ে গোপনে গোপনে দাওয়াত দেন? আজকের পর থেকে দাওয়াত হবে ওপেনে। দাওয়াত কি হবে? ওপেন। মুসলমান তো এটা যেটা ইসলাম ধর্মে মাথা নত করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে কিসের গোপন, এখন ওপেনে কাজ করে। এক কথা বলে না, জন্মসূত্রে মুসলমানের দাবি করে গরুর গোশত খেয়ে আর আগা কেটে কোরআন আর হাদিস থেকে ব্যাখ্যা করলে বলে, ইমাম সাহেব দিনকাল ভালো না, সুদের কথা বলা চলবে না, এখন দিনকাল ভালো না, গোপনে থাকে। এক কথা বলে, এইরকম মানুষ নেই। ওপেন হওয়া লাগবে আপনাকে। আপনি যতদিন না ইসলামের জন্য ওপেন হতে না পারবেন, হযরত ওমর রাসূলের হাতে হাত রেখেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত গুলো যদি সত্য হয়, কিসের গোপন, এখন যা হবে সব ওপেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, ওমর এখন ওই সময় আসেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের ভয় করেন? আপনার কাছে অনুমতি চাই, আপনি আমার একটা বার শুধু আমার আল্লাহর নামের তাকবীর দিতে অন্তত দেন। যখন বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, ওমর ঠিক আছে। হযরত ওমর রাজপথে নেমে যখন আওয়াজ দিয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, হযরত ওমর যখন এই রকম করে করে তাকবীর দেওয়া শুরু করে দিলেন আমার আল্লাহর নামে, কাফের বেঈমান যারা আছে ওরা চিন্তা করে, কার এত বড় বুকের সাহস, কার এত বড় বুকের বাটা। এই মরুভূমি, মক্কার মরুভূমিতে আমরা এতগুলো লিডার থাকতে তারা কিভাবে অন্তত তাকবীর ঘোষণা দেয় একত্রবাদের আমার আল্লাহর। সঙ্গে সঙ্গে দরজা জানলা খুলে তাকিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর বাঘের সামনে বিড়ালের বাচ্চা পড়ে গেলে যেরকম ছোট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আর মিছিলের সামনে যাওয়া যাবে না। মিছিলের সামনে যে হযরত ওমর, ওর সামনে যদি পড়ি কল্লা নিয়ে বাড়ি আসতে পারবো না। আজও ৬৪ জেলায় যদি ওমরের মতো একটা বীর সৈনিক তৈরি হতো বাংলার মাটিতে, আমার তো মন বলে এই দেশে যারা ২ নাম্বারি করে ওরা এমনি ভালো হয়েছে। তো ওই যে বললাম না, মুসলমান হওয়ার পর পরে মুসলমান দাবি করে, ও গোপনে থাকতে চায়, ও আর ওপেন হতে চায়। বিশ্ব নবী জানিয়েছে, পৃথিবীতে কোনো মানুষ যদি অন্তত মুসলিম দাবি করতে চায়, কোন মানুষ যদি অন্তত মুসলমান অন্তত হতে চায়, ওকে কমপক্ষে 5টা জিনিসের আন্দোলন করা লাগবে, 5টা জিনিসের কার্যক্রম ওর জীবনে নেওয়া লাগবে। এই 5টা জিনিস যদি কোনো মানুষের জীবনে পাওয়া না যায়, ওটা নির্ভেজালি কাফের। কারণ আল্লাহর ব্যাখ্যা কি জানেন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত বলতে কোরআনের আয়াত আল্লাহ বুঝিয়েছে। আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে, আমার আল্লাহ দেখিয়ে দেয় ওই মানুষগুলো কি দুনিয়া যারা কোরআনের আয়াত অস্বীকার করে ওদের ঠিকানা হবে জাহান্নামের জাহিমে। আমার আল্লাহর যত অন্তত জাহান্নামটা আমার আল্লাহ বানিয়েছে, এর শাখা পোশাকা স্তরে স্তরে আল্লাহ ভাগ করে দিয়েছে, তার ভিতরে জাহিম একটা স্তর। এক কথা বলে না,
দুনিয়ায় যারা কোরআন শোনার পরে, দুনিয়ায় সত্য জিনিস শোনার পরে দুনিয়ায় যারা অস্বীকার করবে, এরা নির্ভেজালি কাফের, এদের ঠিকানা কিন্তু ওই জায়গায়। এজন্য আপনারে আমি বলতেছিলাম, কোন মানুষ যদি অন্তত মুসলিম দাবি করতে চায়, ওকে কমপক্ষে পরপর 5টা জিনিসের কাজের আঞ্জাম দেওয়া লাগবে। এটা যদি আমার জীবনে না থাকে, আমি মুসলমান চাপার জোরে দাবি করলে হবে না। কারণ আমার আল্লাহর ব্যাখ্যা আমি জানি, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম দলিল দিচ্ছি, লিখে নেন। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা, আর এটা পাবেন আপনি 1 নাম্বার পারা 2 নাম্বার উপর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে যে আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, পরকালের উপরে, একেবারে প্রত্যেকটা সেক্টর যা আছে সবগুলোর প্রতি আমরা ঈমান আনলাম। আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে, হে নবী, এরা যতই বলুক ওমা হুম বিমুমিনিন, হে নবী, এরা কখনো মুমিন নয়। এই ব্যাখ্যা কার? বলেন না কেন? তাহলে কোন মানুষ শুধু জবান দিয়ে বললেই হবে না যে আমি ইমানদার, সাফার ধরে দাবি করলে হবে না আমি ইমানদার, ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে বলতে পারবে না যে আমি ইমানদার। ইমানদার যদি কোনো মানুষ দাবি করতে চায়, কোন মানুষ যদি চিন্তা ভাবনা করতে চায় যে আমার ভিতরে ঈমান আছে, ও অন্তত যেন ইসলামের কাছে, কোরআনের কাছে মাথা নত করে দেয়। এখন যদি বলেন যে হুজুর, ওর তো দাড়ি কম না, ওর তো জুব্বা কম বড় না, একথা বলে দেয়, ওর তো টুপির সাইজ কম বড় না, ওর আর কি দেখেছেন? বিশ্ব নবীর সময়ে নবীজির পিছন বরাবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতো আব্দুল্লাহ ইবনে উবাই। এক কথা বলে, মারা যখন গেল, মুনাফিকের সর্দার হয়ে মারা গেল, সন্তান এসে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, ওসিয়াত করে গিয়েছে 2টা। 1 নম্বরে জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন, 2 নম্বরে দুনিয়ার কোন কাপড় দিতে নিষেধ করেছে, এই কাপড়টা যেন আপনার জুব্বা মোবারক হয়ে যায়। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, জানাজা রেডি করো, আমি আসবো। সঙ্গে সঙ্গে হযরত আমার পিছন দিক থেকে জামাটা টেনে ধরলেন, ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়ার জন্য অন্তত যেতে চাচ্ছেন? ডাক দিয়ে বলে, ওমর, আমার জামা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো আমার নিষেধাজ্ঞা দেয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ওমরের শানে কোরআনে কারীমের সূরা তাওবার ৮০, ৮৪ 2টা আয়াতে আমার আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি ওর জানাজার কবরে অন্তত ওর জানাজা পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। হে নবী, একবার কেন ৭০ বারের অধিকও যদি দোয়া করেন কোনোদিন কাজে আসবে না। হে নবী, শুধু ও না, ওর উত্তরসূরি দুনিয়ায় যারাই তৈরি হবে, অন্তত আপনি এদের জন্যও যদি কেউ দোয়া করে, আমি আল্লাহ কোনোদিন কবুল করব না। কারণ আমার আল্লাহর জান্নাত দুনিয়ায় কেউ যদি পেতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, শর্ত লাগবে ঈমান। কথা বলেন, ঈমান ছাড়া কেউ জান্নাত যেতে পারবে? আরে এই দেশে তো ঈমানের জন্য এত কিছু। হযরত আবু হুরায়রা নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, দেখেন তো আমার ভিতরে ঈমান জিনিসটা আছে কিনা, এটা আমি বুঝবো কেমন করে? নবীজি আমার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার ভিতরে ঈমান আছে কিনা এটা বুঝবে তুমি তখন, এই সমাজের মধ্যে যখন খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো বৃদ্ধি পাওয়া শুরু করে দেবে, তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগবে। এই সমাজের মধ্যে পরক্ষণে, ওই সমাজের মধ্যে যখন ভালো ভালো কাজের আঞ্জাম তৈরি হয়ে যাবে, আবু হুরায়রা, তোমার অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগবে। আজ এই দেশে মদের বিল পাস হয়, মাদক দ্রব্যের কত কিছু পাস করে দেয়, ওপেন মদ চলে, এই কথা বলে না কেন? কত কিছু একাধারে চলতেইছে। ঝিনাইদহবাসী, অন্তত দুনিয়ায় যারা ইমানদার দাবি করে, ওদের সর্বাত্মক কষ্ট লাগে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, বর্ণনা দিচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত দাবি করে যে আমি মুসলমান, অন্তত তাকে 5টা জিনিস মানা লাগবে। হযরত ওমর যেমন 1 নম্বরে নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে, এই কালেমার মধ্যে যা আছে জীবনের অন্তত সেট করে নেওয়া লাগবে।
প্রথম নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজের আন্দোলন, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে পৃথিবীর ময়দানে রমজান মাসের রোজা। এই 5টা জিনিস আপনার জীবনে থাকা লাগবে, তাহলে না আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। আর যদি না থাকে আপনি কোনোদিনও মুসলমান। ওই সাপার ধরে দাবি করলে হবে না যে আমি মুসলমান। এক কথা বলে না কেন? হবে 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 না। কিন্তু এই দেশে আজ আমরা এইটাই তাকিয়ে দেখতে পাই, চাপার জোরে দাবি করে আমরা মুসলমান, আমি মুসলমান। শুধু চাপার জোরে আপনি দাবি করলেন যে আমি মুসলমান, না, কখনো আপনি মুসলমান না। আপনার দাড়ি টুপি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেয়ে কম ছিল না। এক কথা বলে না কেন? এখন যদি বলেন যে হুজুর দেখতেও তো একই রকম লাগে, ইনি মনে করেন ছোটবেলায় জমি বাড়িতে যাওয়ার পরে মনে করেন পানি জমেছে ওই জায়গার মধ্যে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে কালো কালো লেজ দেখা যায়, ছোট ছোট, এগুলো বাচ্চা, কি যেন বাচ্চা, এলাকায় কি বলে, ব্যাঙ্গাসি। ইনি যদি মনে করে যে ব্যাঙ্গাচির বাচ্চাগুলো সব মাগুরের বাচ্চা, ধরে দিয়ে বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ডাক দিয়ে বলে মা গো এই দেখো মাগুরের বাচ্চা নিয়ে এসেছি। মা দেখার পরে ডাক দিয়ে বলবে পাগল ছেলে আমার, সব এগুলো ব্যাঙ্গাসি, ব্যাঙ্গের বাচ্চা। কারণ মাগুরের বাচ্চা ছোটবেলায় দেখতে যেরকম, ঠিক তেমনি একই ব্যাঙ্গের বাচ্চাগুলো একই রকম। আপনি যদি এটা ডিফারেন্ট করে দিতে চান, আলাদা করে দিতে চান, ভিন্ন করে দিতে চান ঝিনাইদহবাসী, তাহলে অবশ্যই এই পৃথিবীর ময়দানে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী দেখা লাগবে। আমার আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেন ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। ইজা মানে যখন কিলা মানে বলা হয়, তাল মানে এসে, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, যখন আপনি কিতাব দিয়ে মানুষদেরকে ডাকবেন এসো আল্লাহর দিকে, রাসূলের দিকে, নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে ওরা আস্তে আস্তে মুখ ফিরে নিয়ে চলে যাবে। এই যে চলে যাচ্ছে দেখেন, এই কথা বলে না কেন? আল্লাহর আয়াত তো বাস্তবে মিলে যায়। দেখেন পালিয়ে যাচ্ছে, কত মুরব্বি সাদারা পালিয়ে যাচ্ছে। যান, আপনি যান। কোরআন চলাকালীন অবস্থায় যারা অন্তত বসে থাকে না, যারা শ্রবণ করতে চায় না, চিন্তা ভাবনা যারা করে না, আমার আল্লাহর আয়াত ওরা নির্ভেজাল মুনাফিক। এই আয়াত কি মিথ্যা? হুজুরের আয়াত কি মিথ্যা? কোরআনের আয়াত কোনোদিনও মিথ্যা না। যারা চলে যায় কোরআন শোনার ক্ষেত্রে এসে যারা চলে যায়, এটা তাদের দুর্ভাগ্য। শয়তান তাদের লিড দিয়ে দিয়ে তুলে তুলে নিয়ে যায়, বলে নীলফামারী থেকে বক্তা এনেছে, ও তো তোর নেত্রীর 12টা বাজাচ্ছে। এক কথা বলে না, ও তো 12টা বাজাচ্ছে। এই জন্য মুনাফিক যারা হবে তারা থাকবে না। আশা করছি কেউ উঠবেন, উঠবেন। এরপরে দেখি কোন লোকটা উঠে চলে যায়। যে উঠবে আপনি বুঝবেন ওটা নির্ভেজালি কি, বলেন না কেন, মুনাফিক। দেখেন তো কোনটা উঠছে। ঝিনাইদহবাসী কোরআন শোনার পরে আপনার মুভমেন্ট, মন মানসিকতাটা অন্তত চিন্তা ভাবনা করা লাগবে। হযরত ওমর কিভাবে চিন্তা ভাবনা করেছিলেন রাসূলের কোরআন শোনার পরে। রাষ্ট্রনায়ক যখন হয়ে গেলেন, বিশ্ব নবী যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু বকর যখন বিদায় নিয়ে চলে গেলেন, এরপরে ক্ষমতার মসনদে যখন হযরত ওমর বসে পড়লেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রনায়ক হওয়ার পরে রাতের বেলা এই লোক তার কোনো রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মানুষের ধারে ধারে পাহারা দিতে যায়। কোন মানুষ অন্তত কষ্টে আছে কিনা, অভাবে আছে কিনা, এইগুলো দেখার জন্য হযরত ওমর রাস্তার মোড়ে মোড়ে গভীর রজনীতে বের হয়ে যায়। আজ বাংলার মানুষগুলো যদি, এই দেশের যত মানুষই দায়িত্ব আছে, ওরা যদি হযরত ওমরের মতো করে মন মানসিকতা তৈরি করে নিতে পারতো, চিন্তা ভাবনা যদি তৈরি করে নিতে পারতো, তাহলে বাংলার মাটিতে কোন গরিব মানুষ না খেয়ে মারা যেত না। হযরত ওমর রাষ্ট্রনায়ক হওয়ার পরে কোরআনের আয়াত এবং হাদিস তার জানা ছিল। এই পৃথিবীর ময়দানে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। আরো আয়াত জানি, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাকিনা। বলেন আল্লাহু আকবার।
হযরত ওমর জানতো সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষগুলো আমার আল্লাহর কাছে ধরা খাবে তাদের কর্মের কারণে। আমি খেলাফতের আসনে বসে গেলাম, অন্তত আমি যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করি আল্লাহর আয়াত অস্বীকার করা হবে। কারণ আমার আল্লাহর আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আদেশ দিলাম, সিদ্ধান্ত তোমাদের উপরে ফয়সালা করে দিলাম, রায় দিয়ে দিলাম, এই পৃথিবীর ময়দানে তোমরা ন্যায় বিচার কায়েম করে দিবা। হযরত ওমর এইগুলো জানতো, এইজন্য রাতের বেলা হযরত ওমরের ঘুম নেই। গরিব দুঃখী মানুষ যারা আছে, কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে খাবার নেই, হযরত ওমর তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে খোঁজ খবর নিয়েছে। এই বাংলাদেশের করুণ দৃশ্য এই দেশে আজ দেখা লাগে। শীতের দিনে শীতের পোশাক নেই মানুষগুলো শরীরের মধ্যে, রাস্তাঘাটের দিকে তাকিয়ে দেখবেন লোকগুলো ঠান্ডা সহ্য না করতে পেরে পলিথিনের ভিতরে ঢুকতেছে। নেট যারা চালান তারা এই জিনিসটা হয়তো দেখেছে। এই দেশের মানুষগুলো এত পরিমাণে বোকা, এত পরিমাণে নির্বোধ। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মানুষগুলোর মনে আল্লাহ অন্তত চিন্তা শক্তি করার ব্রেন বুদ্ধি দেয়। কারণ অন্তত চিন্তা শক্তি করার যদি ব্রেন বুদ্ধিটা দিত তাহলে রাস্তার মোড়ে মোড়ে অন্তত যত ফকির পাগলা আছে যে হাত পাতলে টাকা পয়সা দিয়ে দিত। এক কথা বলে না কেন? কিন্তু এরা করে কি, টাকা পয়সা ফকির পাগলা এসে দেয় না, বরং গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয়। আবার এই লোকটাই যখন মাজারের কাজ বরাবর পৌঁছে দেয় 1000 টাকার বড় একটা নোট বের করে মাজারের মধ্যে ফালিয়ে দেয়। ও ঝিনাইদহবাসী, এই পৃথিবীর ময়দানে খাবারের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, ঘর বসনের প্রয়োজন, পোশাকের প্রয়োজন তো শুধু হয়ে একটা মানুষের জিন্দা, এই জিন্দা মানুষের প্রয়োজন হয়, কোনো মরা মানুষের না। এক কথা বলে না, আপনি মরা মানুষকে দিলেন, জিন্দা মানুষটাকে মাইনাস করে দিলেন। শুরুতে একটা কথা বলেছিলাম, আগামী কালকের রাত যেটা আসতেছে, দেশের যুবক যারা আছে ওরা অন্তত আনন্দে আত্মহারা হয়ে যাবে। আনন্দে আত্মহারা হয়ে কেউ বক্স বাজাবে, কেউ নাচানাচি করবে, কেউ রং মাখামাখি করবে। এই কথা বলেন, ৯৬% মুসলমানের দেশে বিশাল এই জনসমাগমকে সামনে নিয়ে কোরআনের ময়দানে উচ্চ আওয়াজে বলতে চাই, ও বাংলার প্রশাসন যারা আছো, ৯৬% মুসলমানের দেশে গান বাজনা চলবে না, নাচানাচি চলবে না, রাস্তার মোড়ে মোড়ে বক্স বাজানো চলবে না। যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা যদি আনন্দ করতে চাই, গর্ব করতে চাই, অন্তত আপনি নফল নামাজ পড়ে নফল ইবাদত গুলো চালু করে দেন, কোরআনের তেলাওয়াত রাস্তার মোড়ে মোড়ে চালু করে দেন। যত মানুষ কোরআন শুনবে আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে। কারণ এই কোরআন যখন আমার আল্লাহ নাজিল করতেছিলেন, ফেরেশতারা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলেছিলেন, মালিক আমার, ওই জাতিগুলো কত বড় ভাগ্যবান যে জাতিগুলো অন্তত তাদের কর্ণ কহর দিয়ে কোরআনের তেলাওয়াত শুনবে। আপনি সুবহানাল্লাহ কালকে বলেন, আজকে বলার দরকার। ওই জাতিগুলো কত ভাগ্যবান, যেই জাতিগুলো অন্তত তাদের কলবটা দিয়ে অন্তত তারা চিন্তা ভাবনা করবে। ওই জাতিগুলো কত বড় ভাগ্যবান যে জাতিগুলো তাদের চোখ দিয়ে কোরআনে কারিমটাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর সেই জাতি রাস্তার মোড়ে মোড়ে 31 রাতের এই উপলক্ষ করে লক্ষ লক্ষ টাকা রাস্তার মোড়ে মোড়ে বিলিয়ে দেয়, গান বাজনা করে, হোলি খেলে, নাচানাচি করে। এই কথা বলে, ও যুবক ভাই, তোমাকে বলতেছি, তোমার মতো কত যুবক আজকে জীবন দিয়ে চলে গিয়েছে, তুমি টের পাচ্ছ না? কিয়ামতের কঠিন ময়দানে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করেন সব মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহর আরশের ছায়া বাদ দিয়ে অন্য কোনো ছায়া ওই দিন থাকবে না। সূর্য মানুষের মাথার নিকটবর্তী আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব নবীরা কওমকে ভুলে গিয়ে শুধু বলবে আমার কি হবে, আমার কি হবে। এক কথা বলে না কেন? শুধু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতের কথা স্মরণ করুন যে আমার উম্মতের কি হবে। সেই নবীর উম্মতেরা
ইহুদি খ্রিস্টানদের নিয়ে আসা একটা রাতটাকে উদযাপন করে, টাকা পয়সা খরচ করে। এই টাকা পয়সাগুলো যদি অসহায় গরিব মানুষ যারা আছে, শীতের পোশাক নেই, তারা থাকতে পারে না, শীতের দিনে কম্বল নেই, এক কথা বলে না কেন, তাদের ঘরের দরজা জানালা ওইভাবে নেই, এই টাকাগুলো এক জায়গায় করে আপনি তাদেরকে দেন, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বিনিময়ে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহর আরশের ছায়ায় আপনার জায়গা দিয়ে দেবে। কারণ মানব সেবা এটাও একটা ইবাদত। মানব সেবা কি বলেন না কেন? বিশ্বনবী নিজে করেছেন, বিশ্বনবী নিজে মানব সেবা করেছেন। মানুষের সেবা যত্ন করার জন্য আল্লাহর নবী সব সময় অ্যাক্টিভ ছিলেন, কোন মানুষ যেন অন্তত কষ্টে না থাকে, এক কথা বলে না কেন। কিন্তু আমাদের এই দেশে আজকালে আমরা কি দেখতে পাই, এক মুসলমান আরেক মুসলমানের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে, নাকি ভুল বললাম? জানের দুশ্মন। এজন্য আহ্বান করতেছি, কেউ অন্তত ইহুদি খ্রিস্টান যারা আছে এদের অন্তত পালিত এই দিবসগুলো আপনি নেবেন না। মুসলমানদের আনন্দ করার দিন হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এক কথা বলে না কেন? আপনি ওই দিন আনন্দ করেন, তাও আনন্দের একটা নির্দিষ্ট মাত্রা আছে, নির্দিষ্ট একটা মাত্রা আছে, লিমিট আছে। কিন্তু আপনি খরচ করে ফেলেন, রাস্তার মোড়ে মোড়ে বক্স বাজিয়ে নাচানাচি করে। আমার আল্লাহর কাছে অন্তত দোয়া করেছে, আল্লাহ যে যুবকগুলো অন্তত এরকম করে, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। হযরত ওমর গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে হযরত ওমর যাত্রা শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের কানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। এইরকম চিন্তা ভাবনা করবেন কোরআন শোনার পরে। ঝিনাইদহবাসী হযরত ওমর কিছু দূর যাওয়ার পরে থমকে দাঁড়ালেন, আরো বেশি করে কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসতেছিল। হযরত ওমর গিয়ে অন্তত সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, মা এ কি করো? হযরত ওমর বলে, আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছি মা ছোট্ট বাচ্চাগুলোর কান্না কন্দন থামানোর জন্য বড় একটা ডেকচির মধ্যে পাথর উঠিয়ে গরম পানি দিয়ে তাপ দিচ্ছে, জাল দিচ্ছে। ডাক দিয়ে বলে, সন্তান হলে পরে দিয়ে দেবে। ঝিনাইদহবাসী কোনদিন পাথর খাওয়া যায়? বলেন না কেন? না। হযরত ওমর বলেন, আমার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে যাচ্ছে, কারণ আমার আল্লাহর কাছে অন্তত মরণের পরে জবাব মারবে। এক দৌড়ে চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, সম্পদাদি যা আছে হযরত ওমর, তরি তরকারি আটা যা আছে সব হযরত ওমর প্যাকেট করলেন, বস্তাটা নিজেই মাথার মধ্যে বহন করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সামনে দিলেন, নিজে অন্তত সহযোগিতা করে রান্না বান্না কমপ্লিট করে ফেললেন। বাচ্চাগুলোর কাছে নেওয়ার পরে হযরত ওমর রুটি ছেড়ে তরকারিতে লাগায় আর ছোট্ট বাচ্চাদের মুখে মুখে উঠিয়ে দেয়। হাউমাউ করে চোখ থেকে পানি ঝরাচ্ছে, কন্দন করতেছে। আল্লাহ গো, জানি না, না জানি কয়দিন ধরে না খেয়ে আছে। মরণের পরে অন্তত যদি তুমি এই ব্যাপারে আমারে জিজ্ঞাসা করো, আমি জবাব দেওয়ার কায়দা রাখি না। আর যে মানুষগুলো আলেমগুলোর জেলখানায় বন্দী করলো, এই মানুষগুলোর যদি একটা বার সেন্স তৈরি হতো যে আমি একই করলাম, মরণের পরে যদি আমার আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, আমি তো জবাব দেওয়ার কোনো কায়দা রাখবো না। আরে যে মানুষগুলোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা পাগল, জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, আপনি যাদেরকে অন্যায় ভাবে বন্দী করলেন, হত্যা করে ফেললেন, ও ঝিনাইদহবাসী, অন্তত ওই রাতটার মধ্যে অন্তত আপনি তার বাড়ির মধ্যে যাবেন, খোঁজ খবর নেবেন। তার সন্তানেরা বেঁচে থাকলে ছটফট ছটফট করে কান্না করে, মা বেঁচে থাকলে হাউমাউ করে কান্না করে। তার বাস্তব দৃষ্টান্ত আমি নিজে আমার এই চোখ দিয়ে দেখে এসেছি। গত বছর যখন আমি আমির হামদার ভাইয়ের বাড়িতে গেলাম, মা বাবাকে যখন, তার মা বাবারে যখন দেখতে গেলাম, তাকে দেখলাম তার বাবা বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছে। ফোন করেছিলাম যাওয়ার আগে, যাওয়ার পরেও অন্তত দেখি উনি বাড়িতে নেই। ছোট্ট একটা বাচ্চা প্রথমে আসলো, যাক দিয়ে বললাম, এইটা কি আমির হামদা ভাইয়ের বাড়ি? বলে, হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? পরে বললাম যে অন্তত ওনার বাবা মার সাথে দেখা করতে চাই। ঘরের মধ্যে যখন নিয়ে গেল, বসতে দিল আদর আপ্যায়ন করার জন্য, যখন নাস্তা তৈরি করতে লাগলেন, অন্তত নিষেধ করলাম, কারণ আমাদের মুভমেন্ট পরিস্থিতি ভালো নেই। তাদের চেহারার দিকে তাকিয়ে মানুষগুলোর মনের মধ্যে একটাই টেনশন, একটাই চিন্তা, আমার ছেলে এটা জানি কবে ফিরে আসবে।
ঝিনাইদহবাসী হামজা ভাইয়ের মাকে যখন বলল আপনার ছেলের কণ্ঠে কথা বলে অডিও আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন না কে আলোচনা করে, আসলটা মুখের মধ্যে নিয়ে হাউমাউ করে চোখ থেকে পানি ঝরাচ্ছিল আর কান্না করে ডাক দিয়ে বলেছিল ছেলের মধ্যে কথা বললে কেউ কোনোদিন ছেলে হয় না। পৃথিবীতে ছেলের অভাব ছেলে ছাড়া পূরণ করতে পারবে না। ইনি যদি আমার বাবাকে 100টা ডাক দেয় বাবা 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 বলে বলে, আমার বাবার তৃষ্ণা পিপাসা, আমার বাবার যেটা শান্তি এটা মিটবে না, অথচ আমি একটা ডাক দিলে সঙ্গে সঙ্গে মিটে যাবে, কারণ আমি রক্তিও নিজের আর ইনি নিজের না। এক কথা বলে না কেন? একটা জিনিস আমরা ভালো করে জানি, এই পৃথিবীর ময়দানে পর কোনোদিন আপন হয় না। হামজা ভাইয়ের মা হাউমাউ করে চোখ থেকে অঝরে পানি ঝরাচ্ছে, হাউমাউ করে কান্না করে, তার বাবা আসার পরে জড়িয়ে জড়িয়ে কান্না করে। অন্তত আপনি এই চিন্তাটা যদি তৈরি করতে পারতেন, এই রকম করে যত আলেম গুলো আজ জেলখানার মধ্যে পড়ে আছে, একটা বার বাড়ির মধ্যে খোঁজ নিয়ে দেখেন স্ত্রী সন্তান গুলো ছটফট করে করতে দিন কাটাচ্ছে, খেয়ে না খেয়ে তাদের দিন চলে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে। তাদের ধান্দা শুধু একটাই যে আমাদের জাদুমণি, আমাদের সোনামণিটা কবে আবার বাড়িতে ফিরে আসবে। আল্লাহর কাছে দোয়া করে জনসমুদ্রের বিশাল ময়দানকে নিয়ে আমার আল্লাহ যেন অতি তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়, বলেন আমিন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর জীবন থেকে আরো একটা ঘটনা বলছি এই যে এই দৃষ্টান্ত দেওয়ার জন্য। হযরত ওমর তার কারাগারের মধ্যে একবার এক বেদুইনকে আবদ্ধ করে ফেললেন, বন্দী করে ফেললেন। খলিফাতুল মুসলিমিন বিচার কার্য শেষ করার পরে গভীর রজনীতে ঘরের মধ্যে ফিরে আসলেন, ডাক দিয়ে বলেন ও স্ত্রী জলদি করে খাবার দাও। খাবারগুলো সামনে নিয়ে যখন হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলেন, হঠাৎ করে মনে পড়ে গেল আমি যে একটা লোককে কারাগারে আবদ্ধ করে ফেললাম, বন্দী করে ফেললাম, না জানি এই লোকটা যদি পরিবারের কর্তা হয়, গার্ডিয়ান হয়, ইনকাম করার মতো যদি এই লোকটা হয়ে যায়, এই লোকটা বাদ দিয়ে আর কেউ যদি না থাকে, অন্তত এই লোকটার দিকে তাকিয়ে তার ফ্যামিলি সবাই অন্তত তাকিয়ে আছে, কখন খাবার নিয়ে আসবে আমরা খাবো। এক কথা বলে না, হযরত ওমর ডাক দিয়ে বলেন স্ত্রী আমার আর খেতে ভালো লাগে না, আমার যতটুকুন খাবার আছে পটলা বাঁধিয়ে দাও, অন্তত আমি ওই মানুষের কাছে যেতে চাই, ওই মানুষটার বাড়িতে যারা আছে ওদের কাছেও যেতে চাই। হযরত ওমর স্ত্রী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন স্বামী আমার, শুধু আপনার খাবারটুকুনে আপনি নেবেন না, শুধু আপনার খাবারটুকুনে না, যতটুকুন আমার খাবার সহ আছে সব দিয়ে দিলাম, আপনি নিয়ে চলে যান। এখান থেকে মহিলা মা বোন যারা আছে একটা পয়েন্ট বলছি, ও মা ও বোনেরা, আপনার স্বামী যেইটাতে অন্তত রাজি হয়ে যায়, যেই কাজটাতে অন্তত ভালো মনে করে, ওই কাজটাতে আপনারা অন্তত সহযোগিতা করবেন হযরত ওমরের স্ত্রীর মতো। এই দেশে এমনও বউ আছে নিজের রক্তীয় ভাইকে যদি 1,000 টাকা দিতে চায় তাই সহ্য হয় না, 14 বার ঘোটাঘুটি করে। এক কথা বলে না কেন? এই দেশে হাজার হাজার এগুলো বউ না, এগুলো বউ নামে জাহেল। নিজের মা বাবা এত কষ্ট করে করে একটা বাচ্চারা মানুষ করলো, আর আপনার সাথে বিয়ে দেওয়ার পরে আপনি একার মনে করে নিলেন। আপনার অন্তত সন্তান যেদিন আল্লাহ দেবে, ছোট্ট থেকে বড় করতে যাইয়েন কি কষ্টটা না হয়। মা বাবা এইরকম কষ্ট স্বীকার করে করে, খেয়ে না খেয়ে দিন পার করে করে এই বাচ্চাটারে তিলে তিলে বড় করেছে, তোমাকে দেওয়ার জন্য না। এক কথা বলে ইনকাম করে আগে বউয়ের হাতে দেয়। এই দেশে অধিকাংশ যুবক আছে এরকম। নবীজি এই জন্য জানিয়েছে পৃথিবীতে যত সম্পদ আছে তার ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ একজন আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। এখন এই দেশে আজ আমাদের সমাজের অবস্থা এরকম হওয়ার পিছনে কারণ কি? আজ এই দেশের মানুষগুলোর জায়গা বৃদ্ধাশ্রমে হয় কোন কারণে? রাসূলের হাদিস অমান্য করার কারণে। কারণ রাসূল নিজ থেকে কোনো কথা বলতেন না, রাসূল যা বলতেন সবগুলো ওহী। এই কথা বলে না, 100 সত্য। এই যে হুজুর বসে আছে, বিশ্ব নবী জানিয়েছে আমার উম্মতেরা তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবা অন্তত 4টা জিনিস দেখবা। কয়টা? আরো জোরে। 1 নম্বরে যারে অন্তত বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছ তার সাথে অন্তত তার প্রথম নম্বরে বংশীয় পরিচয়টা দেখো, ওর বংশটা কেমন। কারণ ও যদি ভালো জাতের ভালো বংশের মেয়ে হয়, ভালো বংশের ভালো জাতের যদি ছেলে হয় তাহলে বোঝা লাগবে ভালো। কথা বলে না কেন? 2 নম্বরে রাসূল জানিয়েছেন রূপ সৌন্দর্য চেহারার দিকে তাকাবা। 3 নম্বরে রাসূল জানিয়েছেন সম্পদের দিকে
তাকাবা। 4 নম্বরে রাসূল জানিয়েছে এই লোকগুলোর ভিতরে মেয়ে এবং ছেলের ভিতরে আমার আল্লাহর ভয় কতটুকু আছে এইটা তাকাবা। বিশ্বনবী আমার জানিয়েছে প্রথম 3টাও যদি না পাওয়া যায়, শুধু যদি আল্লাহর ভয়টা অন্তঃকরণে থাকে, তারপরেও অনায়াসে বিবাহ করা যায়। ঠিক আছে না? বিবাহ করা যায়। কোরআন তো বলেই দিচ্ছে মাইশাতান দঙ্কা। দুনিয়ায় যারা অন্তত কোরআনের বিধান থেকে মুখ ফিরে নেবে, রাসূলের বিধান থেকে মুখ ফিরে নেবে, আমার আল্লাহর ব্যাখ্যা তো বলেই দিচ্ছে দুনিয়ার জীবনটা ওর জন্য আটোসাটো হয়ে যাবে, অশান্তিকর হয়ে যাবে, কোনদিন আমার আল্লাহ ওরে শান্তি দেবে না। তা আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমে হবে না হবে কোন জায়গায়? ছেলেকে বিয়ে করার সময় আপনি তো আগে টেবিল সামনে নিয়ে ওয়াজ করে যে হাসি রুমাল মাথায় দিয়ে বসেই বলেছেন 6 লাখ দিবেন, তাই তা আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমে হবে না কোন জায়গায়? আপনি যখন যেই জায়গাতে অন্তত আল্লাহর বিধান অমান্য করে ফেলবেন, আমার আল্লাহ কোনদিন আপনাদের শান্তি দেবে না। এই জন্য ঝিনাইদহবাসী আপনার প্রতি আমার আহ্বান, এই পৃথিবীর ময়দানে যত সম্পদ আমার আল্লাহ দিয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহ যেন অন্তত যারা বিবাহ করেনি সবার কপালে যেন দিয়ে দেয়, বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত আমার খাবারগুলো পটলা বাঁধিয়ে মরুভূমির পথ দিয়ে যাত্রা শুরু করলেন। মরুভূমির একটা উঁচু পাহাড় জায়গা থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। ডাক দিয়ে বলে আব্বু আব্বু, সেই কখন চলে গেলে, আর আলি না, তুমি আর আসলে না, এখন আমরা ক্ষুধার যন্ত্রণায় আমি আর থাকতে পারি না। ও বাবা কখন আসবা, কখন আসবা? হযরত আমার খাবারগুলো নিয়ে তার কাছে বসলেন, ডাক দিয়ে বললেন বাবা রে, তুমি কাকে ডাকো? বলে আমার বাবারে ডাকি। ডাক দিয়ে বলে বাবা আমি তোমার বাবার দরদটা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে কে আপনি? হে পতি, কে আপনার পরিচয়? পৃথিবীর ময়দানে বাবার দরদ নিয়ে আসলে কেউ কোনোদিন বাবা হয় না। একটা দুধের ছোট বাচ্চা ও বলতেছে বাবার দরদ নিয়ে আসলে বাবা হয় না। আর আজ আমাদের তো বাবার অভাব নেই। এই দেশে আজ বাবা হয়ে গেছে 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার বাবা ল্যাংটা বাবা, খিচুড়ি বাবা। এক কথা বলেন না কেন? 2 নাম্বার এই দেশে আজ বাবা তৈরি হয়ে গিয়েছে শ্বশুর আব্বা, নিজের বাবার খোঁজ নেই, শ্বশুর আব্বা নিয়ে পড়ে আছে। 3 নাম্বার আসল বাবা। আপনি আসলটা আঁকড়িয়ে ধরে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ডাক দিয়ে বলতেছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে বাবার দরদ নিয়ে আসলে অন্তত কেউ বাবা হয় না, কেউ অন্তত বাবা হয় না। এইটাই আমি আপনারে বোঝাতে চাচ্ছিলাম। এই পৃথিবীর ময়দানে অন্তত কেউ কোনোদিন কারো আপন হয় না, কেউ কোনোদিন অন্তত একজনের অভাব আরেকজন কেউ পূরণ করতে পারে না। আমার ভাইরা, এই জন্য যত আলেমগুলো এরকম করে জেলখানায় পড়ে আছে, কোরআনের ময়দান থেকে দোয়া করি আল্লাহ যেন মুক্তির ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আমার ভাইরা, হযরত আমার ডাকতে বললেন ও মা, তুমি আগামীকালকে রাজ দরবারে আসবা, অন্তত খাবার দেওয়ার চেষ্টা করব রাষ্ট্রপক্ষকে বলে। মহিলাটা পরের দিন আবার যখন রাজপ্রাসাদে এসে হাজির হয়েছে, তাকিয়ে দেখে যেই লোকটা গভীর রজনীতে তার ঘরে গিয়ে ছোট্ট বাচ্চাগুলোর খাবার খাইয়েছে, ওই লোকটাই রাষ্ট্রের চেয়ারে বসে আছে। আশ্চর্য হয়ে অবাক হয়ে ডাক দিয়ে বলে আপনি না আগামীকালকে রাতের বেলা আমার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসলেন, আবার এই জায়গায় আপনি বসে আছেন। ডাক দিয়ে বলে এ মা, তোমার কাছে হাত জোর করে অন্তত আমার মাপ চাচ্ছি, তোমার কাছে হাত জোর করে। ডাক দিয়ে বলে কেন মাপ চাচ্ছেন? বলে সঠিক সময় অন্তত তোমার কাছে আমি খাবার পৌঁছে দিতে পারিনি, এই জন্য মাপ চাই। মরণের পরে আমার আল্লাহর আদালতে আমার নামে মামলা দিও না। কোরআন শোনার পরে তাদের চিন্তা ভাবনা কি রকম তৈরি করেছিল, এই দেশে অধিকাংশ মানুষ এই রকম চিন্তা এদের নেই। এই যে আমার আল্লাহ কলব দিলেন, শোনার মতো কর্ণ দিলেন, এরপরে এই পৃথিবীর ময়দানে দেখার মতো আপনাকে 2টো লাইট দিলেন, এইগুলো থাকার পরেও দুনিয়া যারা কাজে লাগাবে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 179 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে
আল্লাহ পাক বলেন যাদের এই তিনটা ইন্দ্রিয় শক্তি থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগাবে না, আমার আল্লাহ পাক বলেন এরা চার পা ওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ নবী, এই পৃথিবীর ময়দানে কাফের যারা হবে, বেঈমান যারা হবে, কোরআন দিয়ে ডাকেন আর না ডাকেন কোনো অন্তত এরা আপনার ডাকে সাড়া দেবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ। মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত পড়েন দেখি আজকের আয়াতের মধ্যে কি আছে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে ওয়াজ হয়েছিল, আপনি বলবেন সূরা শুআরা। কোন সূরা? 214 নম্বর আয়াত। আমরা ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি, অন্তত এই আয়াতটা নিয়ে এখন যদি কথা বলা হয় আবার ওইরকম 1.5-2 ঘন্টা কথা বলা যাবে কোনো, কারণ আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ যা দিয়েছে এর ব্যাখ্যা বিশ্লেষণ করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এটা কোরআনের একটা আশ্চর্য মুজিজা। আপনি যা বলবেন আরো নতুন নতুন তথ্য টান দিয়ে বের হয়ে আসবে। আপনারা থাকবেন তো? থাকবেন তো নাকি চলে যাবে? শেষ করে দেব সর্বোচ্চ আর 20 মিনিট, যেহেতু 12টা বেজে গিয়েছে। কারণ আমাদের অনেকেরই মন মানসিকতা এরকম, ফজরের নামাজ আদায় করতে হবে, কোরআন শোনাটাই শুধু শোনা না, নামাজ এইটা আগে ধরতে হবে। যেহেতু সর্বোচ্চ 20 মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যেহেতু রাত 12টা বেজে গিয়েছে। আল্লাহ পাক নবীজিকে আয়াতটা দিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, জাহান্নামের ভয় দেখান। ঠিক আছে, এদেরকে আপনি সতর্ক করেন। কি দিয়ে করবে? লালনের জীবনী দিয়ে? বলেন না কেন? গান বাজনা করে না। হে নবী, এদেরকে আপনি অন্তত জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে ভয় দেখান। অন্তত এদেরকে তাকিদ দেন, এরা যেন অন্তত যার যতটুকু স্থান আছে এই স্থান থেকে তারা যেন অন্তত নেক কাজ তৈরি করতে পারে। ঝিনাইদহবাসী আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ যেন সবাইকে অন্তত নেক কাজ করে মরণের পরে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। মহিলা মা বোন যারা কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি আহ্বান, অন্তত 4টা কাজের আঞ্জাম দেবেন, আমার আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে রমজান মাসে রোজা। আল্লাহ যেন মহিলা মা বোন গুলোকে এই 4টা কাজের আঞ্জাম দিয়ে বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। কারণ অধিকাংশ মানুষ এখন এই জায়গার মধ্যে ওরে ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ শোনালেও বসে থাকে, ও চতুর্থ আসমানে ঢোল খাচ্ছে শয়তানের সাথে। এক কথা বলে না কেন? এজন্য যতটুকু আমি ছোট মানুষ কোরআনের থেকে কথা বলেছি, আপনাদের মাঝে বলেছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ চাই, অন্তত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে যতটুকু কথা বলেছি এর থেকে হেদায়েত যেন নিয়ে মরণের পরে আল্লাহর জান্নাত পর্যন্ত যেন আল্লাহ পৌঁছিয়ে দেয়। বলেন আমিন। যারা দোয়া করে দিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট। কোরআন শুনতে এসে ছোট ছোট দুটি হাত তোমার দরবারে উঠিয়ে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ গো, আমাদের জিন্দেগির অপরাধ গুলো মাফ করে দাও রব্বুল আলামিন।
রক্তে মাংসের এই বডি নিয়ে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। শীতনারি ঠান্ডা সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। মরণের পরে যদি জাহান্নাম নামক জায়গায় আমাদের জন্য জায়গা করে দাও, আমরা সহ্য করতে পারবো না। তোমার কুদরতি পায়ে ধরে বলছে আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ গো, জাহান্নামের আগুন আমাদের সবার জন্য হারাম করে দাও। রব্বুল আলামিন জীবনের দিকে তাকালে নেক কাজ তো খুঁজে পাই না। আল্লাহ গো, অন্যায় করেছি, অবিচার করেছি, সুদ খেয়েছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, একটার পর একটা অন্যায়, একটার পর একটা বিপদ আপদ, জুলুম নির্যাতন আমরা তৈরি করে ফেলেছি। আল্লাহ গো, এইগুলোর দিকে তাকিও না, এইগুলোর দিকে তাকালে পরে তোমার এমনিতে রাগ হয়ে যাবে। রব্বুল আলামিন তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সবাইকে অন্তত মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন মা বাপ হারিয়ে যারা তোমার দরবারে হাত উঠে আমিন আমিন বলে, আল্লাহ গো, এতগুলো মানুষের মধ্যে রব্বুল আলামিন মা বাবার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ওগো আসমানের মালিক, এই পৃথিবীর ময়দানে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারতো শুধু মার বাবা। সন্তানের জন্য এত পরিমাণে কষ্ট সহ্য করে মা আমার, বাবা আমার, এই মা বাবা তাদের কবরে কোরআনের ময়দানের থেকে অন্তত বিদায় তার মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি মাফ করে দাও, কবরগুলো রে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী, আল্লাহ গো, যারাই তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার মাটির দেশে ঘুমিয়ে আছে, বিদায়ের দ্বার মাগফিরাত কামনা করি। আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়িয়ে দাও। আমার মতো যাদের এই মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, ভালো রাখো। দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী, তোমার ডাকে সারা দিয়ে যারাই অন্তত আল্লাহ গো অন্ধকার মাটির দেশে ঘুমিয়ে আছে, বিদায়ের দ্বার মাগফিরাত কামনা করি, মাফ করে দাও। রব্বুল আলামিন যারা জীবিত আছে হায়াত বাড়িয়ে দাও, ইসলাম মেনে কোরআন মেনে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দাও। আল্লাহ গো, খাঁটি মুসলমান না বানিয়ে অন্তত কবরে তুমি আমাদের নিও না। রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিলের তোমার যে গোলামগুলো আয়োজন করেছে, আল্লাহ গো, কবরস্থানের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল প্রধান অতিথি শফিকুল আজম খান চঞ্চল, আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার গোলামের হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, ভালো রাখো। ইসলাম এবং কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন, আল্লাহ গো, জনাব মোহাম্মদ জামিরুল হক, আল্লাহ কবুল করে নাও। অত্র এলাকার চেয়ারম্যান সাহেব, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিও, দাও, হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আর অনেকগুলো মানুষের নামের ভিতরে আমানুল্লাহ ভাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যাদের এই নাম অন্তত পোস্টারে আছে, নাম না জানা অজানা যারাই আছে, সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে তোমার যে আলেম গুলো, তোমার যে গোলাম গুলো কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি অন্তত তাদেরকে কবুল করে নাও। এরপরে হোসেন আহমেদ মাহফুজ ভাইকে কবুল করে নাও, রব্বুল হোসেন ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। এরপরে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ময়সুদ্দিন হামিদকে আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। যারাই অন্তত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুলিয়া, যারাই যে জায়গায় অন্তত আল্লাহ গো বসে আছে, সবার জন্য দোয়া করি, মেহেরবানি করে ওমরের মতো ঈমান দিয়ে দাও।
রব্বুল আলামিন, ওগো মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ গো, তুমি তো ডাক্তারের ডাক্তার, তামাম দুনিয়ার মানুষ যেটা পারে না তুমি সেটা পারো। রব্বুল আলামিন, যাবতীয় বিপদ আপদ মালা মুসিবত থেকে তুমি আমাদের হেফাজত করো। আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন তোমার যে গোলামগুলো করেছে আল্লাহ গো, বেশিরভাগই যুবক মানুষ। আল্লাহ গো, তোমার জন্য দোয়া করি, মেহেরবানি করে কবুল করে না। আসার পরে একটা দোকানে আমার নিয়ে গিয়েছিল রব্বুল আলামিন, মদিনা ইলেকট্রনিক্স আল্লাহ জায়গায় গেলাম, আবু বকর সিদ্দিক ভাইয়ের দোকানে। আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার গোলামের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, যারা অন্তত অত্র এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করে জীবন কাটায় সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ গো, যে বাড়িটার মধ্যে খানা পিনা করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো, তার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। তার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে দেখলাম। আল্লাহ গো, মেয়ে ছেলেগুলোকে অন্তত তুমি কবুল করে নাও। তার উপর থেকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। কোরআনের মাহফিলটা সাফল্য মণ্ডিত করতে গিয়ে আল্লাহ যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, নাম না জানা তোমার যে গোলামটা একাই এই এত বড় বিশাল উদ্যোগের আয়োজন নিয়েছে, তোমার গোলামটাকে কবুল করে নাও। আল্লাহ গো, জিন্দেগির অপরাধ গুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমার ভাইয়ের নাম শাহিন মোল্লা, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, মাহফিলটাকে মরণের পরে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। এই কবরস্থানের কমিটিকে কবুল করে নাও। আল্লাহ গো, যত মানুষ অন্তত এলাকার মধ্যে আমিন আমিন বলে সবাইকে কবুল করে নাও। মহিলা মা বোনদের মধ্যে যারা হাত উঠিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, আমার পাশে বসে আছে আল্লাহ গো, আমার শ্রদ্ধাবাদন উস্তাদ, তাকেও তুমি কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দাও। তার মাদ্রাসাটা তুমি কবুল করে নাও, তার খেদমত গুলো ইবাদত হিসেবে কবুল করে নাও। স্বেচ্ছাসেবক লীগে যারা আছে সবাইকে কবুল করে নাও। বাংলাদেশের পুলিশ বাহিনীদেরকে কবুল করে নাও, বিডিআর কবুল করে নাও, আনসারদের কবুল করে নাও। সবার জন্য দোয়া করি, কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার যে গোলামটা জমিদান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। জমিদানের ওসিলায় মরণের পরে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ গো, আজকের এই মাহফিলে লাইট মাইট সামিয়ানা দিয়ে তোমার যে গোলামটা সহযোগিতা করেছে কবুল করে নাও রব্বুল আলামিন। যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো। মিডিয়ার ভাইদের কবুল করে নাও। আমার আমির হামদা ভাই যে হাত উঠিয়েছে তাকে কবুল করে নাও। তার মা বাবারে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আমার গাড়ির ড্রাইভার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাবারে সুস্থ রাখো, ভালো রাখো। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ গো, আমার কলিজার টুকরা তানভীর ভাই, মিডিয়ার ভাই, আল্লাহ গো, তানভীর 24 এর যে পরিচালক, তার মা অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মারে সুস্থ করে দাও রব্বুল আলামিন। মুসলিম মেম্বার থেকে এসেছে, আল্লাহ গো, আমার আনিস ভাই তার মা বাবাকে কবুল করে নাও, সুস্থতা দান করে দাও। সবার জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে হাত উঠালেই মনে পড়ে যায় আল্লাহ গো, মাজলুম আলেমদের কথা। কোরআন প্রচার করতে গিয়ে যারা জেলখানায়, আল্লাহ গো, তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। কিচ্ছু চাই না মালিক, তোমার কাছে আরেকটা বার চাওয়া, আমাদের শ্রেষ্ঠতম মুফাসসির গুলোকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। যে মানুষটা হাঁটতে পারে না তারপরে বলে আমি আরেকটা বার কোরআনের ময়দানে যে কোরআনের কথা বলতে চাই, আল্লাহ গো, মানুষটার জন্য মন থেকেই দোয়া করি, মরণ যদি দাও শাহাদাতের মরণ দিয়ে মরণ করে। ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা কারাবরণ হয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পড়ে আছে, আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ গো, তুমি হযরত ইউসুফ নবীর মতো করে সম্মানিত করে বের করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আল্লাহ গো, আজরাইলকে যেই দিন আমাদের জন্য পাঠাবা জানটা কবজ করার জন্য, আল্লাহ গো আমাদের সবার জবানে জারিয়ার সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।